সঙ্গে সন্তানের যে টান সেটা কিন্তু দিন দিন কমে যাচ্ছে। মায়ের সঙ্গে ছেলের যে টান সেটা কিন্তু কমে যাচ্ছে। তার কারণ কি জানেন? আমরা কিন্তু সেই জায়গাটা বাদ দিয়ে শুধু দেখবেন শিক্ষার জন্য কত কি ইলেকট্রনিক জগৎটা এখন শিক্ষার জন্য মা বাবারা দিয়ে যাচ্ছে, কিন্তু গোড়ায় যে ফাঁকা, একদম একদম ফাঁকা। গোড়ায় যে শিক্ষা দরকার পারিবারিক, মা কি, বাবা কি, ভাই কি, প্রতিবেশী কি, আমার দেশ কি, সেটা কিন্তু আমি ভুলে যাচ্ছি। এটার জন্য দরকার হচ্ছে সর্বগুণ দীক্ষা। আর সেই দীক্ষা এই কেন দরকার? সেটা হচ্ছে যে বাবা পাচ্ছে না ছেলেকে, তার একটা উদাহরণ দিচ্ছি। এই ডিপওয়ার্কের কাজের মাধ্যমে এটা আমরা উপলব্ধি করতে পারছি। একটা বাড়িতে গেছে কয়েকজন দাদা এবং মায়েরা, সেই বাড়ির দাদা একজন, মানে তার 2 ছেলে মেয়ে, ছেলের 17-18 বছর বয়স আর মেয়েরও 13-14 বছর বয়স। এবং দেখা যাচ্ছে যে সে দাদাকে দীক্ষা দেওয়ার কথা বলা হচ্ছে, দাদা বলছে না, ও স্ত্রীকে বলছে যে তুমি নিলে নাও, আমি পরে নেব। এই পরে নেব, কিন্তু তার কারণ কি, সে তো মনের মধ্যে কোনো শান্তি পাচ্ছে না। তার কারণ আমি বলছি, যখন সেই মাটি রাজি হলো দীক্ষা নিতে, এমনি একটা গুরু ভাইয়ের বাড়িতে সৎসঙ্গ হচ্ছে, সেখানে যে দীক্ষা নেওয়ার কথা তাকে বলবো, দাদাকে বলো না ঠিক আছে আপনার দীক্ষা নিতে হবে না, আপনি যাবেন ওই বাড়িতে, যাবেন আপনি যাবেন অনুষ্ঠানে। তখন হ্যাঁ যাবো। তা আপনার দীক্ষা যদি বলবেন না কিছু, তো বলছে না আপনাকে কিছু বলবো না। তা দাদা এসছে, মায়ের সঙ্গে এসছে, সেই বাড়িতে যে একটা বাচ্চা ছেলে আছে, 8-9 বছরের একটা বাচ্চা ছেলে, যখন সেই দাদা আর মা গেছে সেই বাড়িতে, তাদেরকে প্রণাম জানিয়েছে, জয়গুরু জানিয়েছে, বসতে দিয়েছে। তার মা তাদেরকে যে ছোট্ট, মানে বাড়িতে গেলে যেটা যেটা হয় আর কি, কিছু একটা খেতে দেয়, সেই মা তার মা এগিয়ে দিচ্ছে, বলছে ওই দাদাদেরকে এবং বাড়িতে যারা আসছে তাদেরকে বাচ্চাটা ছেলেকে দিয়ে সেই সেবাটা দিচ্ছে। যথারীতি সৎসঙ্গ শেষ হয়েছে, ভদ্রলোকের মধ্যে একটা ব্যাকুলতা সৃষ্টি হয়েছে, জীবনে সে অনেক কিছু পায়নি। এবার যখন মাটি দীক্ষা নিল, তার স্ত্রী দীক্ষা নিল, সে ওখান থেকে উঠছে না। তখন তাকে জিজ্ঞাসা করছে যে আপনি বাড়ি যাবেন না? বলছে আমি বাড়ি যাব, কিন্তু আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাইছি। যিনি দীক্ষা দিচ্ছিলেন তাকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা আমার একটা ছেলে আছে, আমার একটা মেয়ে আছে, আমার ছেলে কখনো তো আমাকে এরকম বাবা বলে ডাকে না, আমার মেয়ে তো যখন কোথাও যায় আমাকে বলে যায় না কি কোথায় যাচ্ছে কি করছে। তার ভিতরে তখন সেই ব্যথাটা জেগে উঠেছে। বলছে আমি যদি দীক্ষা নিই, তাহলে আমার ছেলে আমাকে বাবা বলে ডাকবে, আমাকে বলে যাবে, আমার কথা শুনবে। এই দীক্ষা হচ্ছে তাই, যা আমার ধর্ম কোথায়? ধর্ম হচ্ছে যে আচরণে আমার বাঁচা বলা রক্ষায় ভিত্তি। তাই সেই ধর্ম ঠাকুর আমাদের কাছে বেড়াতে এসছেন। আমরা যদি একটু একটু করে প্রতিপালন করি, তাহলে আমরা কিন্তু সুন্দর হয়ে উঠতে পারি। আমাদের সময় একদম নির্দিষ্ট। আমার এখানে যারা এসছেন প্রত্যেকের মঙ্গল কামনা করি পরম পিতা রাতুল চরণে। আপনারা ভালো থাকুন, আপনাকে ঈশ্বর জীবন লাভ করুন।